আসসালামু আলাইকুম। আজকে এসএসসি ফিজিক্সের স্থিরতড়িৎ চ্যাপ্টারের প্রয়োজনীয় যেসব সূত্র লাগবে সেগুলি নিয়ে আলোচনা করব। এভাবে প্রায় প্রত্যেকটি চ্যাপ্টারের সূত্রগুলো ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে, তোমরা চাইলে সেগুলি দেখে নিতে পারো। তো স্থিরতড়িতে তোমার যে সূত্রগুলোর প্রয়োজন হবে, 1 নাম্বার হচ্ছে দুটি চার্জের মধ্যে বল। তো আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। F = K * Q1 Q2 / d স্কয়ার, এই সূত্রটা। এরপর আছে প্রাবল্য। প্রাবল্য = F/Q। তো এই F এর মানটা যদি আমি বসাই তাহলে আমি পাবো K * Q স্কয়ার, যদি দুইটা চার্জই সমান হয়, / d স্কয়ার * F * 1/Q। তো একটা Q আর এদিকে কাটলে এদিকে থাকছে আরেকটা Q, তাহলে আমি লিখতে পারি K * Q/d স্কয়ার। তাহলে এটা হচ্ছে প্রাবল্যের সূত্র। এখন কখন কোনটি ইউজ করবা? এটা ইউজ করবা যখন বল দেওয়া থাকবে, বল থাকলে। এটা ইউজ করবা যখন দূরত্ব থাকবে। তো এখানে এই k এর মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। এককটা লিখতে হবে। এই প্রাবল্যের পরে তোমার লাগবে বিভব। তো বিভব B = W/Q। এই সূত্র কখন ইউজ করব? যখন কাজ থাকলে। তো এখন আমরা জানি এই W = FD, বল এবং দূরত্ব গুণ করলে। তো F এর মান তো আমরা জানি K * Q1 Q2 / d স্কয়ার * d। তাহলে যদি আমি F এর মান বসানোর সাথে সাথে আমি F এর মানটা বসাই দিলাম, তো এখানে এই দুইটা D আছে, D যেহেতু d স্কয়ার, একটা একটা কাটা গেল, তাহলে বাকি থাকতেছে K * Q1 Q2 / d স্কয়ার। তো সেম জিনিসটা কাজ করার পর চলে আসবে এখানে B = এই W এর মানটা যদি আমি বসাই দিই তাহলে K সেম ভাবে এখানে যদি কাজ করি তাহলে চলে আসবে, এখানে কি আসবে Q / d। তো এখানে ছোট হাতের Q হবে, যেহেতু ছোট হাতের ইউজ করছি, বড় হাতেরও দেওয়া যায়, কিন্তু আসলে এখানে Q মানে চার্জের মানটা বসাতে হবে। এটা একটা সূত্র গেল। এরপর কিছু শর্ত জানা লাগে, সেটা হচ্ছে বল বা প্রাবল্য কোথায় শূন্য হয়? শূন্য হয়। তো শর্তগুলো হচ্ছে 1 নাম্বার সমধর্মী চার্জের মাঝখানে, আরেকটা হচ্ছে বিপরীতধর্মী দুটি চার্জের ছোট চার্জের বাইরে। এই দুইটা শর্ত। বিপরীতধর্মী দুইটি চার্জের ছোট চার্জের বাইরে। ধরো এটা হচ্ছে +7 কুলম্ব আর এটা হচ্ছে ধরো -2 কুলম্ব, তাহলে যে কোনো একটা চার্জ এখানে কোথায় শূন্য হবে? ধরো এটার বাইরে, ধরো এই বিন্দুতে চার্জ হচ্ছে কোথায় বল বা প্রাবল্য শূন্য হতে পারে। এরপর সমধর্মী চার্জের ক্ষেত্রে ধরো এটা হচ্ছে +2 কুলম্ব, এটা +2 কুলম্ব, তাহলে এটার মাঝখানে হবে, সেক্ষেত্রে শূন্য।
এরপর দুইটা সত্য আছে, বিভব ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, চিহ্ন আবশ্যক। কিন্তু বল বা প্রাবল্য চিহ্ন আবশ্যক নয়, চিহ্ন দিতে হবে না। চিহ্ন আবশ্যক নয়, বল বা প্রাবল্যের ক্ষেত্রে হচ্ছে আগে চিহ্নটা দিতে হয় না, কিন্তু বিভবের ক্ষেত্রে তোমার চিহ্ন দেওয়া লাগবে। এরপর আসতেছে ধারক। তো ধারকের ক্ষেত্রে সূত্রগুলো হচ্ছে, 1 নাম্বার ধারকত্ব C = Q/V। এটাকে আমি যদি অন্যভাবে লিখি B = Q/C, এটা হচ্ছে ধারকত্ব, C হচ্ছে ধারকত্ব। এরপর হচ্ছে গোলাকার চার্জের ধারকত্ব, 2 নাম্বার উপরে লিখি। এখন 2 নাম্বার গোলাকার চার্জ, সেক্ষেত্রে ধারকত্ব C = R/K। এই আরটা হচ্ছে ব্যাসার্ধ। এই K এর মান তো আমাদের জানা আছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। এরপর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি। ধারকের সঞ্চিত শক্তি W = ½ CV²। এখানে ½ CV মধ্যে আমি যদি B এর মান বসাই, C × B, মানে এখানে পেয়ে গেছি Q/C, তাহলে থাকতেছে কি ½ × C উপরে Q, তাহলে হচ্ছে 2C উপরে Q/2C। এটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির সূত্র, W = Q/2C। দাঁড়াও, এটা তো Q² ছিল, এখানে যেহেতু C দুইটা থেকে একটা কাটা গেছে, তাহলে এখানে Q²/2C হবে। তাহলে এগুলি ছিল হচ্ছে স্থির তড়িতের জন্য প্রয়োজনীয় যা সূত্র। তাহলে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।